Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, hope you are well. Welcome once again in online class. Today I will discuss one speech on optative and exclamatory sentences. Ashok, আমরা optative sentence কি দ্বারা শুরু হয়? সাধারণত মে অথবা লং দ্বারা অপটেটিভ সেন্টেন্স শুরু হয়। তো অপটেটিভ সেন্টেন্সের ইচ্ছা বা আশীর্বাদ প্রার্থনা এই তিনটা জিনিস প্রকাশ পায় অপটেটিভ সেন্টেন্সে। তো অপটেটিভ সেন্টেন্সের সেইট টু এর পরিবর্তে কি বসে? এটা ইনডিরেক্ট ন্যারেশনে সেইট টু এর পরিবর্তে বসে হলো দুটো জিনিস। একটা হলো প্রেড, PRAYED, প্রে থেকে আসছে প্রেড, যেহেতু সেইট পাস্ট টেন্সে সেটা প্রেড আসছে। আর উইশ, আমরা উইশ করি বা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা উইশ করো কোনো ফ্রেন্ডসের যদি বার্থডে হয় বা কোনো সুখের কোনো সংবাদ আসে তখন উইশ করি। তা উইশের পাস্ট ফর্ম হলো উইশড, উইক ভার্ব, এই জন্য ইডি যোগ হয়েছে উইশড। তাহলে অপটেটিভ সেন্টেন্সে সেইট টু এর পরিবর্তে বসে হলো উইশড। আর আমি ন্যারেশনের যে ক্লাসটা বলেছিলাম যে আমরা যে এই কার্য অনুসারে সেন্টেন্স বা অর্থ অনুসারে সেন্টেন্স যে পাস্ট প্রকার, এই পাস্ট প্রকারের সেন্টেন্সে যখন অপটেটিভ সেন্টেন্সটাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব তখন এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, অথবা এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে যখন আমি ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। সো ডিয়ার লার্নার্স, আসলে এটা আমরা চেঞ্জ করে দেখাই। মাদার সেড, তাহলে কি হবে? মাদার মে বি হ্যাপি ইন লাইফ। এখন একটা কোশ্চেন আসতে পারে, স্যার আমরা কোথায় উইশড বসাবো আর কোথায় প্রেড বসাবো? সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা খুব মেধাবী, যারা স্কলারশিপের দাবিদার, যারা খুব সূক্ষ্ম পার্থক্য খাতায় লিখতে চাও বা খুব ভালো নাম্বার পেতে চাও, 95 বা এর অ্যাবাভ নাম্বার পেতে চাও, তারা এই জিনিসগুলো একটু খেয়াল করবে। কোথায় প্রেড বসে, কোথায় উইশড বসে। হ্যাঁ, দুটোর যে কোনো একটা বসালে কেটে দিবে না, কিন্তু কার জন্য ক্ষতিকর? যে খুব ভালো নাম্বার পেতে চায়। যেমন দেখো, তাহলে প্রেড বসে কোথায় আগে সেটা জানো। প্রেড বসে মা যদি সন্তানের জন্য কোনো কিছু করে, প্রেড বসে যদি শিক্ষক ছাত্রের জন্য যদি শিক্ষা সম্পর্কিত কিছু করে বা বলে, সেক্ষেত্রে প্রেড বসে। তারপরে পীর বা দরবেশ বা ধর্মীয় যারা আছে সেইন্ট, এরা যদি তার অনুসারীকে ধর্ম সংক্রান্ত কিছু বলে বা ধর্মীয় কোনো সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করে, সেক্ষেত্রে প্রেড বসে। তাহলে আমরা এই তিনটে জিনিস আবার একটু ক্লারিফাই করে দেই। একটা হলো মা বাবা বা দ্যাট ইজ প্যারেন্টস কি করবে যদি সন্তানের জন্য করে, শিক্ষক বা শিক্ষিকা যদি ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে করে, আর সেইন্ট, পীর, দরবেশ, মাওলানা, হুজুর যেটাই বলো, এরা যদি ধর্ম সংক্রান্ত কোনো ব্যাপারে বা সৃষ্টিকর্তার কাছে তার অনুসারীদের জন্য যদি কোনো প্রার্থনা করে, সেই ক্ষেত্রে প্রেড বসে। আর বাকি সব ক্ষেত্রে উইশড বসে। আশা করি বুঝতে পেরেছ। আসো আমরা এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করি। মাদার সেড মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। এই মে এটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে মাদার, এখানে আমরা মা বাবা, প্রেড যদি সন্তানকে ধরি তাহলে প্রেড এখানে বসানো যাচ্ছে। আমরা লিখে দেই মাদার প্রেড। তোমরা জানো কমা আর ইনভার্টেড কমার সংযোগস্থলে অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে। মাদার প্রেড দ্যাট। এখন ইউ যদি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন থাকে, এটার চেঞ্জ হয় হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তো এখানে অবজেক্ট নেই, এখানে মিকে অবজেক্ট ধরলে তার সাবজেক্টিভ ফর্ম আই হয়। তাহলে মাদার প্রেড দ্যাট আই। আর মেয়ের পাস্ট ফর্ম কি হয়? আমরা
যে টেন্সের যে চেঞ্জ, সেই চেঞ্জে আমরা শিখেছিলাম যে ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে শুড হয়, মে থাকলে মাইট হয়, উইল থাকলে উড হয়। তাহলে আমরা পাচ্ছি সেখান থেকে যে মে থাকলে মাইট হয়, আই মাইট বি হ্যাপি ইন লাইফ। তাহলে মাদার প্রেড দ্যাট আই মাইট বি হ্যাপি ইন লাইফ, এটাই হলো ইনডিরেক্ট ন্যারেশন এটার, যে মাদার সেইড মে বি। তাহলে আমরা এটা কিভাবে করলাম? সেইডের পরিবর্তে প্রেড বসালাম, কারণ অপারেটিভ সেন্টেন্সে সেইড টু এর পরিবর্তে প্রেড বা উইশড বসে। আর কমার ইনভার্টেড কমার সংযোগস্থলে কি বসে? দ্যাট বসে। এখানে পার্সনের যে চেঞ্জটা ছিল, পার্সনটা ছিল হলো সেকেন্ড পার্সন, এটার পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। আমরা লিখে দিয়েছিলাম যখন অবজেক্ট না থাকে তখন মনে মনে মিকে অবজেক্ট হিসেবে ধরতে হয় এবং তার সাবজেক্টিভ ফর্ম আই হয়। সেই আইটা বসলো, মে থাকলে মাইট বসেছে, বাকি ওয়ার্ডসগুলো বসে গেছে। আসো 2 নম্বর এক্সাম্পলটা দেখি। রুকসানা সেড হ্যাপি বার্থডে টু ইউ। এখন এখানে হ্যাপি বার্থডে এটা উইশ করে, তাহলে সেইড টু এর পরিবর্তে কি বসবে? উইশড বসবে। তাহলে কি হবে? রুকসানা উইশড দ্যাট এখানে এরকম লেখা যায় মাই বার্থডে, এখানে মাই বার্থডে এটা লেখা যায়। রুকসানা উইশড দ্যাট মাই বার্থডে এরকম লেখা যায়, অথবা রুকসানা উইশড আই মাইট হ্যাপি ইন মাই বার্থডে, দুটি সঠিক। আবার বলছি, খেয়াল করো, রুকসানা উইশড দ্যাট আই মাইট হ্যাপি ইন মাই বার্থডে, অথবা রুকসানা উইশড দ্যাট মাই বার্থডে, অথবা রুকসানা উইশড মাই বার্থডে। তাহলে এগুলো সঠিক। এবার আসো এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করে। সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের যে অর্থ ওইটার ধরন অনুসারে, এক্সক্লামেশন অনুসারে এই সেইড টুর পরিবর্তন হয়। এখন আসলে এক্সক্লামেটরির সংজ্ঞা তোমাকে জানতে হবে। যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব, এই আকস্মিক ভাবটা হতে পারে আনন্দ, হতে পারে দুঃখের, হতে পারে হতাশার, বেদনার, বিস্ময়ের, অনুশোচনার। সো এইখানে খেয়াল করতে হবে যে এই এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা কি আনন্দ বোঝাচ্ছে? যদি আনন্দ বোঝায় সেইডের পরিবর্তে বসবে এক্সক্লেইমড উইথ জয়, প্লেজার অর ডিলাইটেড। কি বলছে আবার খেয়াল করো, যখন রিপোর্টিং ভার্ব দ্বারা আনন্দ বোঝাবে তখন সেইড টু এর পরিবর্তে এক্সক্লামেটরি সেন্টেন্সে বসবে এক্সক্লেমড উইথ জয়, ডিলাইট অর প্লেজার। এক্সক্লেমড উইথ জয় বসালো, এটাও সঠিক। এক্সক্লেমড উইথ ডিলাইটেড এটাও সঠিক। এক্সক্লেমড উইথ প্লেজার এটাও সঠিক। দ্যাট ইজ জয়, ডিলাইট, প্লেজার সিমিলার ওয়ার্ড। এরপরে আসো এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা যদি বিস্ময় বোঝায়, বিস্ময়, হোয়াট এ বিগ স্নেক ইট ইজ, কত বড় সাপ, তো সেই ক্ষেত্রে এক্সক্লেমড উইথ অন্ডার্ড অথবা সারপ্রাইজড। অন্ডার্ড অথবা সারপ্রাইজড অর্থ হলো বিস্মিত হওয়া। তো এইখানে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সের অর্থ বুঝে তখন কি করতে হবে, তখন এখানে সেইড টু এর চেঞ্জ আসবে। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্সটা দ্বারা যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো, SORRO, সরো, অথবা এক্সক্লেমড উইথ গ্রিফ, GRIEF, গ্রিফ, দ্যাট বসে। তাহলে আসো আমরা এগুলো চেঞ্জ করি। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা সাধারণত সাবজেক্ট ভার্ব সেন্টেন্সের শেষে বসে। এই যে দেখো
তো আমরা যখন এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করব তখন এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ মনে মনে চিন্তা করে তারপরে আমরা এটাকে ইনডিরেক্ট করব। দেখো, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, তাহলে ইট ইজ এ নাইস ফ্লাওয়ার এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইট ইজ সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি, তখন ইট ওয়াজ হয়ে যাবে। আর এটা হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এটা দেখে মানুষ কি হয়, আনন্দিত হয়, ডিলাইটেড হয়। তাহলে আমরা এটা সেইটের পরিবর্তে আমরা এটা লিখে দেই। আসলে এটা সলভ করে ফেলি। শি এক্সক্লাইমড উইথ, ফুল দেখে মানুষ কি হয়, খুশি হয়। তুমি জয়ও দিতে পারো, এক্সক্লাইমড উইথ জয় বা ডিলাইটেড জয় দ্যাট। এবার খেয়াল করো, কমার ইনভার্টেড কমার সংযোগস্থলে কি বসে, এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট বসে, সেই দ্যাটটা বসালাম। এখন হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ এর অ্যাসার্টিভ ফর্ম হলো ইট ইজ আ নাইস ফ্লাওয়ার। তো এটাকে আমরা কি করব, ইনডিরেক্ট করব। তাহলে ইট ইজ আসছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ইট ওয়াজ এ নাইস ফ্লাওয়ার, সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে she exclaimed with joy that it was a nice flower, অথবা she exclaimed with pleasure or delighted that it was a nice flower। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আসো, how charming the scenery is, সিনারিটা কত সুন্দর, এটা মনোমুগ্ধকর ব্যাপার। তো কি হবে, নার্গিস exclaimed, exclaimed, exclaimed with delighted, delightted, delighted that, খেয়াল করো, how charming the scenery is। তাহলে এখানে অ্যাসার্টিভ করলে কি হয়, the scenery is very charming। তাহলে তোমাকে এটা মনে মনে করে নিতে পারবা। যারা ফার্স্ট টাইম করবে তারা খাতায় রাফ করে নিলে ভালো হয়। কোনটা, এই হাউ চার্মিং দ্য সিনারি ইজ, তোমরা তখন রাফ করে নিবে দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, তখন এটাকে চেঞ্জ করতে হয়। সরাসরি কিন্তু আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা চেঞ্জ করতে পারছি না, কারণ এর সাবজেক্ট এবং ভার্বটা শেষে থাকে। আর আমরা যখন এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করব তখন তো এটার অ্যাসার্টিভ হয়ে যাবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে তো সাবজেক্ট ভার্ব প্রথমে থাকে, সেই জন্য এটাকে তোমরা মনে মনে হোক অথবা খাতায় রাফ করে হোক যে দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। তাহলে কি হবে, দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং। আশা করি এটা বুঝতে পেরেছি। আমরা এটা লিখে দেই, দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং। আমরা এই 5 প্রকারের সেন্টেন্সে যে সেন্টেন্সকে ইনডিরেক্ট করি না কেন, সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ তো অ্যাসার্টিভ থাকেই, বাকি 4 প্রকারের সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে ইনডিরেক্ট ন্যারেশন করলে। এখন আসো, নাইম সেড হুররা বাংলাদেশ হ্যাজ ওন দ্য টেস্ট ম্যাচ এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। তো এখানে হুররা এটা কি, এটা হলো এক্সপ্রেশনটা হলো আনন্দের। তাহলে এক্সক্লেমড উইথ ডিলাইটেড, এক্সক্লেমড উইথ জয়, প্লেজার, এরকম লেখা যায়। তাহলে কি হবে এটার ইনডিরেক্ট ন্যারেশন, নাইম এক্সক্লেমস উইথ ডিলাইটেড দ্যাট, খেয়াল করো এটা ছিল হলো বাংলাদেশ হ্যাজ ওন দ্য টেস্ট ম্যাচ। তাহলে এখানে প্রেজেন্ট হ্যাভ হ্যাজ থাকলে আমরা জানি হ্যাড বসে। তাহলে কি হবে, বাংলাদেশ হ্যাড অন দ্য টেস্ট ম্যাচ, সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ছোটোখাটো যে ব্যাপারগুলো সেগুলো খেয়াল রাখবে। আর আমি এটাকে আবার একটু বলছি যে আমরা আজকে আলোচনা করলাম হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স সাধারণত
কি বোঝায়? মে দ্বারা বা লং দ্বারা, এইটা দ্বারা শুরু হয়। এটা ইচ্ছা, আশীর্বাদ, অভিপ্রায় প্রকাশ পায় অপটেটিভ সেন্টেন্সে। সেই ক্ষেত্রে সেইটের পরিবর্তে প্রেড বা উইশড বসে, কমা ইনভার্টেড কমার সংযোগস্থলে দ্যাট বসে। সেন্টেন্সটি যখন ইনডিরেক্ট ন্যারেশন করা হয় তখন অ্যাসার্টিভ হয়ে যায়। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেশন অনুসারে, রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে, দ্যাট ইজ রিপোর্টেড স্পিচ যারা আনন্দ বোঝালে, এটি যে আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়, প্লেজার, ডিলাইটেড বসে। দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো বা গ্রিপ বসে। বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার্ড অথবা সারপ্রাইজড বসে। আর অনুশোচনা বোঝালে এক্সক্লেমড উইথ রিগ্রেট। অনুশোচনা কাকে বলে? কোনো কাজ করেছি তার জন্য আফসোস করা, সেটা হয়তো তার মনোমতো না হওয়া, মনোপ্রুত না হওয়া, সেইভাবে আফসোস করে যদি আরেকটু খেয়াল করে পড়তাম তাহলে স্কলারশিপটা পেতাম। তোমার হয়তো জিএসসি রেজাল্টে যে স্কলারশিপের রেজাল্টে এসেছে, তোমার কোনো ফ্রেন্ড পেয়েছে, তখন তুমি সামান্যর জন্য আরেকটু মনোযোগ দিয়ে যদি পড়তাম বা ইংলিশে যদি আরেকটু ভালো নম্বর পেতাম তাহলে স্কলারশিপটা পেতাম। এরকম একটা, এই কৃতকর্মের জন্য, পূর্বের কৃতকর্মের জন্য আফসোস করা, এটাকেই বলা হয় অনুশোচনা করা। তাহলে আর কমার ইনভার্টেড কমার স্থলে, সংযোগের স্থলে এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট বসে। আর সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যায়, মনে মনে এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে তার ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইটাই হোমওয়ার্ক থাকবে, যেটা ক্লাস ওয়ার্ক এটাই হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।